যিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে সংগ্রামের বিভিন্ন ওঠানামা, তুষের আগুনের মতো মানুষ জ্বলেছে, সেইখানে একটা স্ফুলিঙ্গ হয়ে হাজির হয়েছিলেন, যার মধ্য দিয়ে একটা দাবানল সৃষ্টি হয়েছে, যেই দাবানল শেখ হাসিনাকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে সারা দেশের মানুষকে এক সুতায় গাঁথা, সেইটা আবু সাঈদের অবদান। এই যে মানুষের জন্যে, সমষ্টির জন্য, সমাজের জন্য, দেশের জন্য বৃহত্তর স্বার্থকে সামনে রেখে অনেক দূর দেখতে পেয়ে সৎ সাহস নিয়ে নিজের বুক প্রসারিত করে গুলির সামনে দাঁড়ানো, নিজের জীবনকে উৎসর্গ করা, এর চাইতে মহত্তম কাজ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আবু সাঈদ সেই মহত্তম কাজের কীর্তি নিজের জীবনে দেখিয়ে গেছেন এবং সেই দিক থেকে বাংলাদেশের মানুষ বহুকাল ধরে আবু সাঈদকে তাদের হৃদয়ে লালন করবে এবং আমাদের আগত প্রজন্ম তারা যদি আবু সাঈদের মতো চৈতন্য, আবু সাঈদের মতো সৎসাহস, তার মতো আত্মবিশ্বাস, তার মতো দেশপ্রেম, তার মতো মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চৈতন্য, সেইটা নিয়ে যদি বড় হতে পারেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেখানে আবু সাঈদ হচ্ছে আমাদের সামনে প্রেরণা। আবু সাঈদ হচ্ছে বাংলাদেশকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার পথ। সেই পথে আমরা বাংলাদেশ যাতে হাঁটতে পারি, সেই দিক থেকে আমাদেরকে সবসময় কাজ করতে হবে। আবু সাঈদের ভাই এখানে আছেন, আবু সাঈদের পরিবার আজকে রংপুরে বিভিন্ন কর্মসূচিতে আছে। সারা রংপুর, সারা বাংলাদেশ আবু সাঈদের জন্য আজকে দোয়া করছে এবং আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আবু সাঈদ এখন নেই, আমরা আবু সাঈদ থেকে কি শিখতে পারলাম, সেইটাই বাংলাদেশের বড় প্রাসঙ্গিক ব্যাপার। আবু সাঈদ থেকে যদি কিছু শেখার থাকে তাহলে এইটা যে বাংলাদেশকে ফ্যাসিবাদী ব্যবস্থা মুক্ত করতে হবে। আমরা ফ্যাসিবাদী শাসককে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু এখনো যায়নি। এই ব্যবস্থাকে আমাদের পরাজিত করতে হবে এবং সেই ব্যবস্থাকে পরাজিত করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে আমাদেরকে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া, এইটা বাংলাদেশের জন্য এখন খুবই অপরিহার্য। যে দেশের ভেতরের অবস্থা, আমরা বিশ্ব যে বাস্তবতার মধ্যে আছি, আঞ্চলিক বৈশ্বিক যে বাস্তবতার মধ্যে আমরা আছি, সব মিলিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। কাজেই আমরা আবু সাঈদ সহ এই হাজারো শহীদের কিংবা আমাদের হাজারো হাজারো মানুষ যারা আহত হয়ে এখনো নিজের দেহে তাদের ক্ষত বয়ে দুঃসহ যন্ত্রণা নিয়ে চলছে, এই সকল যারা পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকের উপরে এই হামলাকারীদের, হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বিচার ত্বরান্বিত দেখতে চাই, আমরা বিচার আরও দৃশ্যমান দেখতে চাই এবং প্রয়োজনে যতগুলো ট্রাইব্যুনাল দরকার সেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার যাতে মানুষের আস্থার জায়গায় আসে। ন্যায় বিচার রাষ্ট্রের অস্তিত্বের জন্য জরুরি। ন্যায় বিচার একটা সমাজকে তার যে ক্ষত, সেই ক্ষত পূরণ করতেও সাহায্য করে। নতুন যাত্রার জন্য ন্যায় বিচার খুব জরুরি। আমরা সংস্কার চাই এবং সংস্কারের আলোচনা চলছে এবং আমরা আবশ্যকীয় সংস্কার চাই, অর্থাৎ যে সংস্কার না হলে এই দেশে গণতান্ত্রিক ভারসাম্য তৈরি হবে না, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না, ততটুকু সংস্কার অবশ্যই লাগবে। এবং এই শহীদের রক্তের উপর দাঁড়িয়েই আমরা প্রত্যেকের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় আবশ্যিক সংস্কার আমাদের করতে হবে। সকলে যেন সেই দিকটি বিবেচনায় রাখেন। আরেকটি প্রশ্ন, আর এই সব কিছু শেষ করতে গেলে আমাদের নির্বাচন প্রয়োজন এবং যথাসময় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণ এখন দেশের স্বার্থের জন্য, জাতীয় স্বার্থের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং এই সব কাজের জন্যই আমরা যে ন্যূনতম জাতীয় ঐক্যের কথা বলেছিলাম, আবু সাঈদ এবং হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ন্যূনতম জাতীয় ঐক্য আমাদের রক্ষা করতে হবে এবং সেইটা করতে পারলেই সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রদর্শন করতে পারবো। আরেকটি প্রশ্ন করি, এইটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আবু সাঈদের কারা গুলি করেছে, কারা নির্দেশ দিয়েছে, সেটা কিন্তু খুবই চিহ্নিত এবং সেই চিহ্নিত নির্দেশদাতা, গুলি যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার হওয়াটা এইটা এই সরকারের অগ্রাধিকার কাজ ছিল। আমরা আশা করি যে এখনো সাঈদের এই রক্তস্নাত যে অভ্যুত্থান, হাজারো শহীদের রক্তস্নাত যে অভ্যুত্থান, 5ই আগস্টের আগেই এই সরকার তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে বিচারের মুখোমুখি করে আজকে আমাদের সাঈদের যে ঋণ, তাতে অন্ততপক্ষে কিছুটা মানুষের
মানে একটা সন্তুষ্টি, একটা একটা দায় পূরণের জায়গা তৈরি করবে। দেখুন, আমরা এখন পর্যন্ত জানি না যে মাননীয় উপদেষ্টারা এই কবর শ্রদ্ধা জানাতে, সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন কিনা। যদি আমাদের মনে হয়েছে যে এটা প্রয়োজন ছিল। আজকের দিনটি বাংলাদেশে একটা জাতীয় দিন। আমরা তো প্রতিদিন ইতিহাস তৈরি করি এবং সেই ইতিহাস 24-এ যা তৈরি হয়েছে, 16ই জুলাই এই ইতিহাসের সূতিকাগার, এর সূত্রপাত, এর ওই দাবানলটাই